গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখো, রান্নাঘর থেকে শুরু করছি। রান্না বান্না অলরেডি শুরু হয়ে গেছে, কারণ সকালে যেহেতু স্কুল থাকে তো সকালটা একটু ঝামেলাতেই কাটে আমার। তো সেই কারণে আর ঠিকঠাক মতো সেইভাবে কিছু শেয়ারও করতে পারি না। আর তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর এখানে কিন্তু অনেক রকম শাক মিশিয়ে রান্না করছি। এখানে কুলেখাড়া পাতা আছে, সজনে পাতা আছে, চাল কুমড়ো আছে, মিষ্টি কুমড়োর পাতা আছে, পুঁই পাতা আছে, মানে বিভিন্ন রকম শাক মিশিয়ে যেটা রান্না হয় আর কি। আর এখন তো খুব তেল মশলা একদমই বাদ। আর মশলা তো আমি সেভাবে করিই না, কারণ বাড়িতে ফেরার পরে শিলপাটায় মশলা সেভাবে বাটাও হয় না, আর মশলা দেওয়াই হয় না, ফোড়ন দিয়েই তরকারিটা করা হয়। আর এখানে দেখো, দেখে মনে হচ্ছে যেন অনেকটাই তেল দিয়েছে, কিন্তু না, ঝিঙে আর পটল যেহেতু আছে তো লবণ দেওয়ার পরে জল ছেড়ে গেছে। আর জল যেহেতু ছেড়ে গেছে তো মানে হলুদ আর জলে মিশিয়ে দেখে মনে হচ্ছে যেন অনেক তেল দেওয়া আছে, কিন্তু না, একদম না। মানে জাস্ট কড়াইটা একটু হালকা তেল ছড়িয়ে নিয়েছি আর সেইভাবেই এখন রান্না করছি। তো দেখো, আজকে পনিরের সবজি করেছি। আর আমাদের এখন সবজি মানেই তেল ছাড়া, মানে একদম না দেওয়া হতো তেল, হয়তো সব কটা তরকারিতে মনে হয় 10-25 গ্রাম করে নেই। আর এই সেখানে দেখো, এখানে চাল কুমড়ো, পুঁই শাক, তারপরে কুলেখাড়া, সজনে শাক সব মিশিয়ে। আর এটা হচ্ছে তিতো রসা, এটা হচ্ছে পটলের শাক। তো এটা তিতো করেছি, মানে ঝোল ঝোল করেছি। তো এতটুকু। তো দেখো, অদ্রিজা পড়ার টেবিলটা এইভাবে গুছিয়ে নিয়েছি উপরটা। আর এখানে ওর ফটোটা রাখলাম ছোটোবেলার, ও দেখবে, ওর ভালো লাগবে। আর এটা ও নিজের হাতে করেছে, বাঁধিয়েছে, তো সেই জন্য এখানে রাখলাম। আর এখানে দেখো বইগুলো, লক্ষ্মীর ভার। তো বন্ধুরা দেখো, আজকে রান্না বান্না সেরে আর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। ওরা তো স্কুলে চলে গেছে, মানে অদ্রিজাও চলে গেছে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে ওর কাজে। আর তারপরে দেখো, ঘর দুয়ার অনেক দিন মানে গোছানো হয়নি, সেই বাড়ি আসার পরে গোছগাছ হয়েছিল। এবার হয় কি, এখান থেকে জিনিস নেওয়া হয়, অদ্রিজা নেয়, আমি নিই, আবার ঠিক মতো জায়গায় রাখা হয় না, আর একটু ধুলোবালিও পড়ে। তো আজকে ভাবলাম যে একটু এগুলো মোছামাছি করে একটু গুছিয়ে নিই। সেই কারণে দেখো, আর দেখবে একটু গোছগাছ না করলে কিন্তু ভালোও লাগে না। আর ধুলো পড়ে ভীষণ, মানে শুধুমাত্র গোছগাছ না, মানে জিনিসপত্রে এত পরিমাণে ধুলো পড়ে না। তো সেই কারণে দেখো, একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, করে তারপরে আবার স্নান টান করবো। তো বন্ধুরা, আজকে হলো হ্যাপি টিচার্স ডে, শুভ শিক্ষক দিবস। তো অদ্রিজা স্কুলে গেছে, কারণ অদ্রিজা স্কুলে প্রোগ্রাম আছে। তো ওকে আজকে একটু বকাবকিও করেছি, সেটা নিয়ে একটু মনটা খারাপ, কারণ ওকে বলেছি, মানে আমিও অতটা জানি না, আর ওর তো আজ 3 মাস হলো, মানে ওরও গানও বন্ধ, কারণ মাস্টারমশাই তো রাখা হয়নি আর, কারণ আমরা বাড়ি ছিলাম না তখন, বন্ধ গেছে। তো মাস্টারমশাই রাখা হয়নি আরও, কারণ ভেবেছি যে মাস্টারমশাই চেঞ্জ করবো, কারণ একই মাস্টারমশাই দীর্ঘদিন থেকে না ও একঘেয়ে হয়ে যাচ্ছে। তো ও ঠিক মনোযোগ দিয়ে করে না, তো এই জন্য ভাবছিলাম নতুন টিচার খুঁজে দেব। আর ওকে এই জন্যই বকছিলাম, ওকে মানে ও স্কুলের প্রোগ্রামে কোথাও নাম দেয়নি যে না আমি গান করবো কিছু। তো বলছে আমার তো করা নেই, আমি পারবো না। আমি তো এই কারণেই বকছিলাম যে না, কেন পারবি না, তুই যেরকম পারিস সেটাই করবি আর কি। তো এইসব নিয়ে একটু বকাবকি হয়েছে। তো ওকে আজকে বলেছি যে তুই বাড়ি এসে কিন্তু সন্ধ্যাবেলায় গানে বসবি। আর এই যে দেখো, এর নাম রেখেছি আমি টুনি। এর ঠিক যেই 12টা বাজবে, হয়তো মানে 12টা 12:30 এরকম টাইমে প্রত্যেক দিন আসে। তো এখানে দেখো, ওকে জল দিয়েছি, কারণ ওই বালতিটার মধ্যে জল আছে, বালতির উপরে উঠেও জল খায়, কিন্তু সেই জলটা খেতে গেলে ওর একটু কষ্ট হয়। তো সেই কারণে এখানে দেখো চাল ছড়িয়ে দিয়েছি, মুড়ি দিয়েছি, আর ওই যে ছোট্ট থালাটা আছে ওটাতে জল দিয়েছি যাতে ও খায়। তো এটা কিন্তু রোজকার নিয়ম, রোজ মানে ওই টাইমটা হলেই আসবে। আর সকালে তো অদ্রিজা অনেক পরিমাণে চাল দেয়, তখন অনেক পায়রা আসে, কিন্তু দিনের বেলায় আর আসে না। দিনের বেলায় এ একা আসে, আর আজকে হয়েছে ওইটা এসেছে পাশে। আর এ হচ্ছে মানে টুনি প্রত্যেক দিন আসবে। তো টুনি নামটা কীরকম হয়েছে একটু জানিও।
আর এই যে দেখো স্নান টান সেরে সমস্ত কাজ সেরে স্নান টান করে চলে এসছে। আর ওই যে দেখো ওরা বাড়ি চলে এসছে বাপ বেটিতে, ঘুমিয়ে গেছে, কারণ আমার একটু কাজটা সেরে স্নান টান করে গোছগাছ করতে আমার কিন্তু লেট হয়ে গেছে। আর অদ্রিজা যেহেতু শিক্ষক দিবস ছিল, স্কুলে আজকে খাইয়েছে এদের, ও খেয়ে এসছে ওখান থেকে, ও খেয়ে এসে ঘুমিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই খাইনি, ওকে ঘুম পাড়াতে গিয়ে ও ঘুমিয়ে গেছে। তো আমি এখন স্নান টান করে আসলাম, আর অলরেডি আমি পুজো দিয়ে এসেছি। তো এই যে একটু ক্রিম ট্রিম মেখে ফ্রেশ হয়ে তারপর আমি যাব প্রসাদটা তুলে আমরা খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর মানে পুজো দেওয়ার পরেই মাথা টাথা আঁচড়ালাম, ক্রিম মাখলাম, দিয়ে আবার উপরে আসলাম, যেহেতু এখন তো ঠাকুর উপরে ঘরেই নিয়ে এসেছি। তো উপরে আসলাম কারণ প্রসাদটা তুলতে মানে লেট করলে কি হয়, পিঁপড়ে লেগে যায়। পিঁপড়ে বলতে সেই কালো কালো যে একটা সুড়সুড়ি পিঁপড়ে থাকে না, সেই পিঁপড়ে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এই যে দেখো ঠাকুরকে পুজো দিয়ে তবেই মানে মাথাটাতে আঁচড়াতে ক্রিম মাখতে গেছিলাম। ফুল পাওয়া যাচ্ছে না, জবা ফুলটা আছে, জবা ফুলটা অ্যাভেলেবেল আছে আমাদের ঘর বাড়িতে, কিন্তু এমনি ফুল পাচ্ছি না, খুব অল্প ফুলে পুজো দিতে হচ্ছে। দেখাবো খুব সুন্দর। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা। আর একটু কাজ করছিলাম বলতে এই যে দেখো এই আসনটা করছি। এই আসনটা অনেক দিন আগে তোলা ছিল, তো সেদিন বাড়ি আসার পরে যখন ঘর দৌড় গোছাচ্ছিলাম বার হলো, করা হয়ে ওঠে না। তো একটা সাইডে লতাটা হয়েছে, তো এই সাইডে প্রথমে পিঙ্ক কালার দিয়েছিলাম, কিন্তু পিঙ্ক কালারটা অতটা জাগছে না, তো এই দিকে আবার মানে লাল কালার দিচ্ছি সবুজের সঙ্গে। তো এটা একটু করছিলাম। আর এখন যাব রান্নাঘরে একটু চা করব, আর দুধ গরম করেছি অদ্রিজাকে দেবো। আর অদ্রিজা উপরে গানে বসেছে আজকে অনেক দিন পরে। আর তো চলো চাটা করি, আর দুধ অদ্রিজাকে মানে উপরে দিয়ে আসি ওদেরকে, তো তার জন্য যেতে হবে রান্নাঘরে। তো চলো। প্রচণ্ড গরম করছে। এখানে
দেখো অলরেডি একটু আগে এসে আমি দুধটা জাল দিয়ে গেছি, মানে কাজ যখন করছিলাম কাজের ফাঁকে এসে দুধটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো দুধটা গরমই হয়ে গেছে, এখন একটু চা করে নেবো।